ছেলে হোক মেয়ে হোক দুজনের সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো বিবাহিত জীবন। আমরা সাধারণত একটা মেয়ে দেখতে গেলে আমরা কি দেখি? মেয়ে সুন্দর কিনা, মেয়ে খুব বংশীয় কিনা এবং মেয়ে খুব শিক্ষিত কিনা। এই তিনটা দেখেন, এটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি সবার কাছে একটা কথা বলতে চাই, যারাই বিয়ে করবেন কিংবা এখনো বিয়ে করেননি তাদের উদ্দেশ্যে কথাটা বলবো এবং তাদের জন্য আজকের ভিডিও। বিয়ে করার আগে দেখবেন মেয়ের মা কেমন। মেয়ের মা কেমন বলতে আপনারা এটা মনে করবেন না যে মেয়ের মা যদি সুন্দর হয় মেয়ে সুন্দর হবে, এমনটা না। মেয়ের মা সুন্দর কিনা, মেয়ের মা বংশীয় কিনা, মেয়ের মা শিক্ষিত কিনা, এটা না। আপনি দেখবেন আগে ওই মেয়ের মা বংশীয় ঘরের মেয়ে কিনা। কারণ মেয়ের মা যদি ভালো হয় তখনই কিন্তু সেই ঘরের মেয়েরও ভালো আশা করা যায়। কারণ বর্তমান আমাদের সমাজে বেশিরভাগ মেয়েদের ডিভোর্স হওয়ার কারণ কিন্তু মেয়ের মা। একটা মেয়ের যখন বিয়ে হয় সে সংসার সম্পর্কে কিছু বোঝে না, তার সংসার বুঝতেই কিন্তু 2 থেকে 2.5 বছর সময় লেগে যায়। আর একটা মেয়ে যতদিন তার বাচ্চা না হয় ততদিন কিন্তু সে আনমনা হয় এবং ছুটাছুটির অভ্যাস থেকে যায় এবং তার কিন্তু পিছুনি টান থাকে না। কিন্তু একটা মেয়ের যখন বাচ্চা কাচ্চা হয় তখন তার পিছু টান হয়ে যায়। এই জন্য আমি মেয়েদের উদ্দেশ্য করে একটা কথা বলবো, যে স্বামীর সাথে একটু রাগ করে চলে যাবেন আর যে অমনি একটা খারাপ সিদ্ধান্ত নেবেন, এটা কিন্তু খুবই খারাপ। কারণ দুনিয়াতে যে মেয়ের ডিভোর্স হয়েছে তার কাছে যে জিজ্ঞেস করবেন যে ডিভোর্স হওয়ার মেয়ের জীবনটা কত বড় কঠিন এবং কত বড় সমস্যার ভিতরে সে আছে। এবং পৃথিবীতে সবচেয়ে মা বাবার কাছে সে অনেক বড় বোঝা হয়ে যায়। অথচ স্বামী স্ত্রীর সাথে একটু মুখ কালাকালি হলে আমাদের বর্তমান সমাজে মেয়েরা মার কাছে ফোন দেওয়ার সাথে বলে, তুই চলে আয়, তোকে আমি একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব, ওখানে আর তোর দেব না। এই কথা বলেই কিছুদিন পরে ডিভোর্স পাঠায় দেয়। ঠিক তখনই মেয়েটার কিন্তু কপালটা পুড়ে যায়। এবার পরবর্তীতে কয়েকদিন জাতি নেই তার মার সাথে তার বিরাট দ্বিধাদ্বন্দ্ব হয়, গ্যাঞ্জাম হয়। এমনকি ওই মেয়ের গায়ে পর্যন্ত তার ওই মা হাত দেয় এবং ওই মেয়ের এরকম একটা মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে বড় বোঝা মনে হয় আমি। কারণ একটা মেয়ের ডিভোর্স হওয়ার পরে তার কোনো দিন সুখ বয়ে এনে দেয় না। ডিভোর্স খুবই খারাপ জিনিস, খুবই খারাপ। আপনি চাইলে ডিভোর্স দিবেন, এটা এত সহজ না। কারণ এটা হয়তো আপনি দুনিয়ার বুকে সিম্পলভাবে নিচ্ছেন, কিন্তু ইসলাম শরিয়াত সম্পর্কে আপনি তো জানেন না। অনেক অনেক নিয়মকানুন আছে। বিশ্বাস না হয় আপনার আশেপাশে যে সমস্ত মুফতি মুহাদ্দিস আছে তাদের কাছ থেকে জেনে নেবেন। যাক, আমি যে বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো যে এখানে দুজনেরই কিন্তু দোষ থাকে। বর্তমান আমাদের সমাজের মেয়েদের অনেক চাহিদা, অনেক লোভ, অনেক হিংসা, অনেক অহংকার এবং অনেক বদমেজাজি। এটার কারণে বেশি বর্তমান ডিভোর্স হয় আর মেয়ের মার কারণে বেশি ডিভোর্স হয়। আর ছেলেদের এখন অধিকাংশ ছেলে দেখা যায় নেশা করে এবং মেয়েলি অভ্যাসের সাথে যুক্ত হয়ে গেছে এবং মাদকের সাথেও যুক্ত হয়ে যায়, যার কারণে আর সমাজে কিন্তু অসংখ্য পরিমাণে ছেলেদের কারণেও ডিভোর্স হয়। তাই আসেন ডিভোর্সের কথা চিন্তা না করে সুন্দরভাবে সংসার কিভাবে গড়তে হবে এই মন মানসিকতা করি, তাহলে দুনিয়া এবং মৃত্যুর পরের জিন্দেগিও ভালো হবে। শোনেন, গুরুত্বপূর্ণ সব কিছুই বলতে চাই, তারপরও লাস্ট যে বিষয়, মেয়ে বিয়ে করতে চান প্রথম প্রাধান্য দিবেন দিনদার। আর মেয়েরা বিয়ে করতে চান ছেলে দেখবেন দিনদার কিনা, হালাল রিজিক আছে কিনা, তাহলে দেখবেন দুজনেরই ভালো হবে ইনশাআল্লাহ।